অন্নপূর্ণা ভান্ডারে ফের ইনকোয়ারি ফর্ম জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা যে ইনকোয়ারি ফর্ম সেটা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, ঠিক আছে। প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু ইনকোয়ারি লিস্ট আছে এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ইনকোয়ারি ফর্ম জমা দিতে হবে, এবং ইনকোয়ারি ফর্ম যদি আপনি জমা না দেন তাহলে কিন্তু আপনি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, অর্থাৎ জুলাই মাসে যদি আপনি টাকা পেয়েও থাকেন তারপরেও কিন্তু আপনি আর আগস্ট মাস থেকে পাবেন না যদি আপনি ইনকোয়ারি ফর্ম জমা না দেন। আপনারা স্ক্রিনের উপর সেই কিন্তু ইনকোয়ারি লিস্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ এরকম লিস্ট কিন্তু প্রত্যেক পঞ্চায়েতে পাঠানো হচ্ছে। যদি এই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু ফের ইনকোয়ারি ফর্ম জমা দিতে হচ্ছে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কৃষ্ণনগর 1 ব্লকের অন্তর্গত সেই তার কিন্তু ইনকোয়ারি ফর্ম। এখানে বলা হচ্ছে আমি কুমারী শ্রীমতী, অর্থাৎ তার নাম এখানে লিখতে হবে, পিতা বা স্বামী, তার হাজবেন্ড বা বাবার নাম এখানে লিখতে হবে, যার যেটা গার্জিয়ান আছে সেটা লিখবেন, তার গ্রাম, তার পোস্ট অফিস, তার থানা, তার পিন নাম্বার, ঠিক আছে। এখানে বলা হচ্ছে জেলা নদীয়া একজন স্থায়ী বাসিন্দা, আমি অন্নপূর্ণার জন্য আবেদন করেছি, আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় তথ্য নিম্নে প্রদান করলাম, আমি স্বঘোষণা অবলম্বনে আবেদনপত্রটি যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। অর্থাৎ এই যে ইনকোয়ারি ফর্ম এটা কিন্তু ফের আপনাকে যে অর্থাৎ আপনি ইনকোয়ারি আপনি উপর লেভেলে যারা আছে তাদের কিন্তু ফর্মটা ইনকোয়ারি করার জন্য অনুমতি দিচ্ছেন, তারই কিন্তু ফর্ম, ঠিক আছে। প্রথমে বলা হচ্ছে এখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, আবেদনপত্রের সংখ্যা অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডিটা লিখতে হবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে যে আইডি নাম্বারটা পেয়েছেন সেটা এখানে লিখবেন। আমার আধার কার্ড নম্বর, অর্থাৎ আপনার আধার কার্ড নম্বর, অর্থাৎ যে অন্নপূর্ণা ফান্ডের টাকা পান তার আধার কার্ড নম্বর, আমার ভোটার কার্ডের এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। এখানে বলছে স্বঘোষণাপত্র, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে যে 8টা অপশন আছে, মনে করা হচ্ছে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলছি, হয়তো এর মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি যদি জুলাই মাসে পেয়েও থাকেন সামনের মাস থেকে আর পাবেন না, ঠিক আছে। এটা কিন্তু অফিসিয়ালিভাবে এখনও কিছু জানায়নি, তবে এই ফর্ম ফিল আপের ধরন দেখে আমার সেটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। তবে মনে হচ্ছে যে এই 8টা ক্যাটাগরির আন্ডারের মধ্যে যারা পড়বেন তারা হয়তো আর অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাস থেকে টাকা পাবেন না। সেক্ষেত্রে সামনে কি হয় সেটা দেখার বিষয় যে সরকার টাকা দেবে কি দেবে না। প্রথমে 1 নম্বর বলছে আমি একজন মহিলা এবং আমার বয়স 25 থেকে 60 বছর বয়সের মধ্যে, এখানে কিন্তু সেটাই টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে, যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন, আর না হলে গুণ চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। 2 নম্বর বলছে আমি অবৈধ অনুপ্রবেশকারী নই, আমি আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, ঠিক আছে। 3 নম্বর বলছে আমি অঙ্গনারী কর্মী বা আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ার বা পার্ট টাইম টিচারে কর্মরত নয়। 4 নম্বর বলছে আমার পরিবারের কোনো সদস্য সরকারি কর্মচারী বা পেনশনভোগী বা আয়কর দান নয়, অর্থাৎ আপনার পরিবারে কোনো সদস্য চাকরি করে না, কেউ পেনশন পায় না এবং আপনার আয়কর দান করে না, ঠিক আছে। অর্থাৎ আপনার ফ্যামিলি যদি 4 জন থাকে, 4 জনের মধ্যে কেউ যদি করে থাকে তাহলে কিন্তু টিক চিহ্ন দিতে হবে, আর যদি কেউ না করে থাকে তাহলে কিন্তু টিক চিহ্ন দেবেন না, ঠিক আছে, গুণ চিহ্ন দেবেন, ঠিক আছে। এটা কিন্তু বলা হচ্ছে আপনার পরিবারে যদি 5 জন থাকে, 5 জনের মধ্যে যদি কেউ সরকারি চাকরি করে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তারপরে 5 নম্বর বলছে আমার পরিবারে কোনো সদস্য জিএসটি প্রদান করে না, অর্থাৎ আপনার পরিবারে কেউ জিএসটি দান করে না। 6 নম্বর বলছে আমার গৃহে 3 বা তার বেশি সংখ্যক কক্ষ, রান্নাঘর সহ টয়লেট বাদে নেই, অর্থাৎ আপনার পরিবারের যে 3টে কক্ষ বা তার বেশি নেই, রান্নাঘর বা টয়লেট বাদে। আমার পরিবারের 50 ডেসিমেলের বেশি জমি নেই, অর্থাৎ আপনার পরিবারের 50% বেশি জমি নেই, সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। আমি এসএসডিডি লিস্টে বা ট্রাইব্যুনালের অন্তর্গত নয়। নিচের দিকে বলা হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বা বিশ্বাসের সত্য বা প্রয়োজনীয় ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত আছি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে যে ইনকোয়ারি ফর্ম দেওয়া হচ্ছে, আপনি কিন্তু সরকারকে নির্দেশ দিয়ে দিচ্ছেন যে আমি যদি কোনো মিথ্যে কথা বলি তাহলে কিন্তু আমার সামাজিক যে সমস্ত সুবিধা দেওয়া হতো সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় এবং আপনার সত্য প্রমাণিত যদি ভুল প্রমাণিত হয়, ঠিক আছে। অর্থাৎ আপনি এই যে তথ্যগুলো আপনি টিক চিহ্ন দেবেন বা গুণ চিহ্ন দেবেন, এগুলো কিন্তু আপনি অবশ্যই আপনার সত্যতা অর্থাৎ যদি ঠিক থাকে তাহলেই দেবেন, কিন্তু ভুলভাল তথ্য দেবেন না, পরবর্তী থেকে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে। বলছে স্বপ্রত্যয় জেরক্স কপি জমা দেবেন, অর্থাৎ কী জেরক্স কপি জমা আছে বলছে 2026 সালে ভোটার লিস্টে যে এসআইয়ের যে ভোটার লিস্ট আছে এবং সেই লিস্ট জমা দিতে হবে, যে পাতে আপনার নাম আছে, আপনার আধার কার্ডে জেরক্স দিতে হবে, পাসবুক দিতে হবে, ব্যাংকের ফার্স্ট অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার অনলাইনে যে রিসিপ্ট কপি সেটা দিতে হবে এবং ফার্স্ট পেজ অফ দ্য ব্যাংকের পাসবুকের প্রথম কপি ফার্স্ট পেজ জমা দিতে হবে, এখানে আবেদন করে স্বাক্ষর, এখানে তারিখ, ঠিক আছে। এখানে বলছে ইনকোয়ারি রিপোর্ট অর্থাৎ ফর দ্য অফিস অনলি, এটা আপনাদের কিছু করতে হবে না, এখানে যারা আপনাদের ফর্মটা জমা নিয়ে ইনকোয়ারি করবে তাদের কিন্তু কাজ
তারা এখানে করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস নো এখানে কিন্তু করা আছে, তারা কিন্তু এখানে ইয়েস নো করে এবার আপনি টাকা পাবেন কি না পাবেন এখানে বলছে দেখে রেকমেন্ডেশন নট রেকমেন্ডেশন, ঠিক আছে। অর্থাৎ আপনার ইনকোয়ারি কিন্তু ফর্ম জমা দেওয়ার পরে আপনি টাকা পাবেন কি না পাবেন সেটা ইনকোয়ারি অফিসারের উপর নির্ভর করছে। সে যদি রেকমেন্ডেশন করে দেয় তাহলে আপনি টাকা পাবেন, এবং নন রেকমেন্ডেশন না করলে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে। অর্থাৎ যে লিস্টে আপনার নাম আসছে পঞ্চায়েতে আপনি অবশ্যই খোঁজ নেবেন যে আপনার নাম ওই লিস্টে আছে কি না, ঠিক আছে। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফের ইনকোয়ারি ফর্মটা ফিল আপ করে আপনার জমা দিতে হবে, এবং আগস্ট মাস থেকে আপনি টাকা পাবেন কিনা সেটাও কিন্তু গ্যারান্টি নেই যারা এই ক্যাটাগরির মধ্যে আছেন, ঠিক আছে। আমি আবার বলছি সরকার কিন্তু এখনও কিন্তু কিছু বলেনি, তবে আমার এই ফর্মটা দেখে মনে হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে যারা আছেন তারা হয়তো আগস্ট মাস থেকে আর টাকা পাবেন না, ঠিক আছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং আপনাদের পঞ্চায়েতেও এটা শুরু হয়েছে কিনা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।